ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। বাইং প্রেসার মানে হচ্ছে বুলিশ মার্কেট। আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যদি শেষের দিকে থেকে আসি, এই ক্যান্ডেলের ওপেন ছিল এখানে, ক্লোজ ছিল এখানে, এইখানে কোনো ধরনের শ্যাডো ক্রিয়েট করেনি, যার প্রেক্ষিতে এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে ছিল বায়ারের প্রেসারে, মানে সম্পূর্ণ বুলিশ মার্কেট ছিল। বায়ার প্রেসার বা বাই ক্যান্ডেল হলে অথবা আপ ট্রেন্ড হলে তখন আমরা মার্কেটকে বুলিশ মার্কেট বা বুল মার্কেট বলে থাকি। এর পাশের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে, ক্লোজ হয়েছে এইখানে এসে, কিন্তু এইখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল স্ট্রং সেলারের প্রেসারের কারণে, সেলিং প্রেসারের কারণে মার্কেট এইটুকু অবধি এসেছিল, কিন্তু বায়াররা বলল ভাই অনেক হয়েছে, সেলিং প্রেসারের আর কোনো দম নেই। এখান থেকে বায়াররা বাই করে স্টার্ট করলো। বাই করা যখন স্টার্ট করলো, মার্কেটে যখন বায়ার প্রেসার ক্রিয়েট হলো, ক্যান্ডেলটি উপরে গিয়ে এইখানে এসে ক্লোজ হলো। তাহলে আমরা বুঝলাম কি, সহজভাবে ক্যান্ডেলের ওপেন, দেন সেলার প্রেসারের কারণে ক্যান্ডেলটা নিচে নেমেছিল, কিন্তু আবার বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজ করলো। তাহলে এই ক্যান্ডেলটি সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে আছে। সেলারের প্রেসার এখানে কোনো ধরনের কাজ করতে পারেনি। এর পাশের ক্যান্ডেলটা যদি আমরা বুঝি, ওপেন, এটা ক্লোজ, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, বায়ারের প্রেসারের কারণে বায়ার প্রেসার দিতে গেল, বায়াররা প্রেসার দিয়ে এইটুকু অব্দি নিয়ে গিয়েছিল। এখান থেকে সেলাররা সেল করে স্টার্ট করলো, সেল করার কারণে ক্যান্ডেলটি এইটুকু অব্দি আসলো। তো এইখান থেকে আবার কি করলো, বায়াররা বাই করে স্টার্ট করে দিল। বায়াররা স্টার্ট করার কারণে এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। এই ক্যান্ডেলের ম্যাক্সিমাম পোর্শন কার কন্ট্রোলে আছে? বায়ারের কন্ট্রোলে আছে। এর পাশের ক্যান্ডেলটিও আপনি নিজে যাচাই বাছাই করার চেষ্টা করুন। ভিডিওটি একটু পজ করুন, নিজেকে প্রশ্ন করুন, ক্যান্ডেলটার ওপেন কোত্থেকে হয়েছে, ক্লোজ কোত্থেকে হয়েছে, হাই কোথায় ছিল, লো কোথায় ছিল। কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে করে আপনার ব্রেনকে প্রস্তুত করুন শেখার জন্য। কমেন্ট করার সময় মিনিটটা উল্লেখ করবেন। যদি আপনাদের উত্তর ভুল হয়, আমি নিজেই আপনাদের প্রশ্নের উত্তর দিব। যার কারণে নিজের শেখাটাকে যাচাই বাছাই করার জন্য কোনো ধরনের ভয় না পেয়ে কমেন্ট করুন, নিজের ব্রেনকে যাচাই বাছাই করুন। এর নিচে যদি আমরা দেখি সেলিং প্রেসার বা বেয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলগুলোকে বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে বলা হয়। ওকে, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, রেড ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয়? উপর থেকে ওপেন হয়। ক্লোজ হয় কোথায় গিয়ে? নিচে গিয়ে। এই পুরো ক্যান্ডেলটি আছে সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে। এর পাশের ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচে গিয়ে। সেক্ষেত্রে এখান থেকে ওপেন হওয়ার পরে এখানে প্রচুর বায়ার প্রেসার ছিল। বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা এইটুকু অব্দি গিয়েছিল, কিন্তু সেখানে বায়ারদের দম ছিল না, যার কারণে সেলাররা সেল করে স্টার্ট করে দেয় প্রচুর পরিমাণে। সেল করার কারণে ক্যান্ডেলটা ঠিক এই জায়গায় এসে ক্লোজ করে। তাহলে এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে সেলারের কন্ট্রোলে আছে। বাকি তিনটা ক্যান্ডেল কিভাবে সেলারের প্রেসারে আছে সেটা বোঝার জন্য ভিডিওটি পজ করুন। আমি আবার বলবো, নিজের ব্রেনকে যাচাই করুন। অতটা সহজভাবে ট্রেডিং করা যায় না ভাই, নিজেকে একটু প্রস্তুত করুন। আমি যেভাবে শেখাচ্ছি ঠিক স্কিপ না করে ধৈর্য নিয়ে যদি সেটা শিখতে পারেন, কোনো পেইড কোর্সের দরকার হবে না। এই তিনটা ক্যান্ডেল সেলার প্রেসারে কিভাবে আছে সেটা একটা বিবরণ দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি পজ করে। সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি হয়তোবা হারিয়ে ফেলতে পারেন, যার কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে সেভ করে রাখুন, যাতে করে আপনার ফ্রি সময়ে কাজে লাগিয়ে সঠিক নলেজটা নিতে পারেন। এখন আসা যাক নাম্বার 1, প্রশ্ন উত্তর পর্ব। এখানে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। প্রথম ক্যান্ডেলটি সেলারের প্রেসার আছে নাকি বায়ারের প্রেসারে আছে সেটি লিখুন। দ্বিতীয় ক্যান্ডেলটিও কোন অবস্থায় আছে সেটিও কমেন্ট করুন। ট্রেডিং কোনো ধরনের বিসিএস এক্সাম না, যার কারণে মুখস্থ করার প্রয়োজন নেই। ক্যান্ডেলের এই সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে ভিডিওটির শেষে ধন্যবাদ দিতে বাধ্য হবেন।